তো রিসেন্টলি কিছু নতুন ধরনের অ্যানিমেশন বা কার্টুনস অনেক বেশি পরিমাণ ভাইরাল হইতেছে, যেটা আপনি খেয়াল করছেন কিনা জানি না, বাট এগুলো ইন্টারনেটে একদম ছড়ায় পড়তেছে। এআই আসার পর থেকে এই জিনিসগুলো মানুষের মাথাকে পুরোপুরি ভাবে খেয়ে ফেলতেছে। এগুলোকে এআই স্লথস বা এআই জেনারেটেড নতুন ধরনের কার্টুনস বলা যেতে পারে, যেগুলো কিনা বর্তমানে বলতে পারেন একদম তোলপাড় অবস্থা করে তুলছে। এগুলো অনেকটা দেখতে এরকম। Tung 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 sahur. Trallallero trallallà. Scimpanzini bananini. Ballerina cappuccina. Bombardiro crocodilo. Job 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 sahur. তো এই জিনিসগুলো আসলে কি, বা এগুলো আসলে কিভাবে একটা এন্টারটেইনিং কন্টেন্ট হতে পারে আসলে, তো সেন্স মেক করে জেনারেলি, এটা আমি আসলে বুঝতে পারতেছি না। মানে একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, একটা গাছের গুড়ি স্বাভাবিকভাবে পড়ে আছে, মধ্যে একটা মদনার মতো চেহারা দিল প্রথমে, তারপর কিছু লম্বা লম্বা হাত পা লাগাই দিল, তারপর বলতেছে যে টুং টুং সাউন্ড। এটার সাথে টুং টুং শব্দটা কেন রিলেটেবল, বা সাউন্ড মানে আসলে কি, এটা আসলে বুঝতে পারতেছে না। বা নর্মালি জেনারেলি চিন্তা করেন, একটা গাছের গুড়ি কিভাবে উঠে বেড়ায় কথা বলে টুং টুং সাউন্ড বলতে বলতে হাতের মধ্যে একটা ব্যাট নিয়ে আসা। মানে এন্টারটেইনিং কন্টেন্টের একটা ধরন থাকে, একটা স্ট্রাকচার থাকে, একটা স্টোরি লাইন থাকে, এভাবে বাচ্চাদের সামনে জিনিসটা উপস্থাপন করা হয়। আবার একটা ইনার মেসেজও থাকে, ওটার মধ্যে ট্রু লেভেল একটা আর্ট থাকে। এটা তো এখানে নাই, তো নাই, এটা তো জেনারেল লেভেল সেন্সিনেট করতেছে আসলে এটা কি জিনিসটা। আবার অনেক উদাহরণ চিন্তা করেন, মানে একটা চায়ের কাপ বা ক্যাপাচিনো আছে, আর ব্যালেরিনা তো বোঝেনি, মানে ব্যালে ডান্স জিনিসটা কোথায়, আর ক্যাপাচিনো বা ওই চায়ের কাপ। মানে পৃথিবীর দুই প্রান্ত থেকে র্যান্ডমলি দুইটা জিনিস তুলে ধরে না একসাথে মার্জ করে একটা বানায় ফেলা হয়েছে, কিছু একটা জিনিস, একটা অ্যানিমেশন, কার্টুন, নতুন ধরনের একটা জিনিস। এটা কিন্তু অনেক বেশি ভাইরাল হইতেছে, আর সবার মুখে মুখে এটা বালেরিনা কাপুচিনা ভাই উচ্চারণ করতে হয় আজীব লাগে জিনিসটা। তো জিনিসটা কি, বা অন্য ক্ষেত্রে ধরেন যে একটা হাঙর মাছ, তো একটা হাঙর মাছ এবং স্নিকার্স বা শুজ, জুতো। হাঙর মাছের সাথে জুতো কেন ভাই, টাইটেন হতে পারতো, মোমবাতি হতে পারতো, ল্যাম্প হতে পারতো, দুইটা র্যান্ডম জিনিসকে তুলা ধরে না মার্জ করে একটার মধ্যে একটা মিক্স করে, আর অবশ্যই এটা এর মাধ্যমে করে নতুন ধরনের একটা অ্যানিমেশন তৈরি করা হয়েছে। কন্টেন্টের অভাব পড়লে যা হয় আর কি। আজকালকার উদ্ভট ক্রিয়েটরসরা এরকম হয়তো বা আইডিয়ার অভাবে বা নতুন কিছু তৈরি করার জন্য হয়তো বা ভুল করে, অথবা ইচ্ছে করে ছোট বাচ্চাদের মন মানসিকতা বা স্বাভাবিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই ধরনের জিনিস তৈরি করছে। তো এটার অনেক ধরনের ব্যাড ইম্প্যাক্ট আছে। বাচ্চারা কি করে আর কি, আস্তে আস্তে বড় হয়, আশেপাশে জিনিসগুলো দেখে, ওগুলো দেখে তারা শিখে। এখন কোন একটা বাচ্চা, এটা স্বাভাবিক যে আশেপাশে সে গাছপালা, পশু পাখি এগুলো দেখে দেখে শিখবে, এগুলোর নাম জানবে, এগুলোর সাথে পরিচিত হবে। কিন্তু কোন একটা বাচ্চা ধরেন হাঙর মাছটাকে চিনে না, সে কখনো হাঙর মাছ দেখেনি, লাইফে ফার্স্ট টাইম সে দেখতেছে, বা রিলস স্ক্রল করতেছে বা ইউটিউবে শর্টস দেখতেছে। তো তার সামনে এই নতুন মিমটা আসলো যে ট্রালালো ট্রালালা। ও কি দেখলো যে হাঙর মাছটা একটা বিচের মধ্যে আছে, তার পায়ের সুজুতা, আর সে একটা র্যান্ডম ওয়ার্ড বা একটা র্যান্ডম সেন্টেন্স উচ্চারণ করতেছে। তো সে কিন্তু হাঙর মাছটাকে চেনার আগে এই জিনিসটাকে চিনে ফেললো। নেক্সট টাইম যখন সে রিয়েল একটা হাঙর মাছ দেখবে, ও বলবে আরে এই জিনিসটা এত ওয়েট, এত অচিত্র না, এত অস্বাভাবিক কেন, এটা তো এইভাবে থাকার কথা না, এটা পায়ে একটা জুতো থাকার কথা। যখন কোন একটা জিনিস মানুষ প্রথমবার শিখে বা প্রথমবার দেখে, এটা মানুষের ন্যাচারাল টেন্ডেন্সি ওইটা তার মাথায় হয়ে যায়। ওটা ভুল হোক, ওটার মধ্যে ত্রুটি থাক, বা ওটা অস্বাভাবিক হোক বা এক্সিস্টিং জিনিস না হোক, এটা আপনি নিজের সাথেও রিলেট করতে পারবেন যে প্রথমবার আপনি কোনো একটা জিনিস যখন শিখতে দেখেন, তো ওটা আপনার মাথায় বেশিক্ষণ স্থায়ী হয় না। ওটার প্রতি আপনার মতামতটা বেশি ঝুঁকে যায়, এটা আসলে এটা রিয়েল। পরবর্তীতে যতই আপনি আরো উন্নত বা স্বাভাবিক জিনিসটা দেখেন না কেন, তো এটা আপনার কাছে রিয়েল লাগবে না, ওটা আপনার কাছে আজীব লাগবে। ভাবতে পারতেছেন, ছোট বাচ্চাদের বেসিকটাকে পুরোপুরি করাপ্টেড করে ফেলতেছে। বেসিকের মধ্যে করাপ্টেড জিনিস ঢুকে রিয়েল বেসিকটাকে তাদের সামনে করাপ্টেড বানায় ফেলতেছে। এই কারণে এই জিনিসগুলো আসলে ক্ষতিকর। আর এই জিনিসগুলা অনেক বেশি পরিমাণ ভাইরাল হতেছে, তো হতেছে সমস্যা। এআই আসার পর থেকে দুইটা জিনিসকে এরকম মার্জ করে কনভার্ট করে একটা এরকম অ্যানিমেশন তৈরি করে ফেলা, যেটা অনেক বেশি প্রফেশনাল এবং অনেক বেশি রিয়েলিস্টিক লাগবে, এটা অস্বাভাবিক কিছু না। তো মানে ভাইবা দেখেন, র্যান্ডমলি পৃথিবীর দুই প্রান্ত থেকে চায়ের কাপ, ব্যালে ডান্স, চিম্পাঞ্জির সাথে কলা, অন্তত এটা সেন্স মেক করে যে চিম্পাঞ্জির সাথে কলা যাবে, তারপর কলার ভিতরে চিম্পাঞ্জি, এটা কি হয়ে থাকে। তারপর হেলিকপ্টারের সাথে ক্রোকোডাইল, জিনিসগুলো উচ্চারণ করতে অনেক আজব, আমার উচ্চারণ করতে লজ্জা লাগতেছে। বন্দর দিরো ক্রোকোদিরো টাইপের একটা মিম আছে এরকম, এখানে ক্রোকোডাইল হেলিকপ্টার মাথা হিসেবে থাকে বা একটা প্লেনের মাথা হিসেবে থাকে। এটা জাস্ট স্ক্রিনের মধ্যে অ্যাপিয়ার হয় এবং এটা ডায়লগ থাকে। তার বাদে এটার মধ্যে এন্টারটেইনিং আর কিছু না, এমনকি এই জিনিসটা না এন্টারটেইনিং না, এটা ব্রেন করাপ্টিং এক কথা। তো এই জিনিসগুলো থেকে বাচ্চাদেরকে দূরে রাখা, শুধু যে জড়িয়ে টানা অত্যাবশ্যক। কারণ এগুলা মানুষের ন্যাচারাল গ্রোথকে হ্যাম্পার করতেছে, ন্যাচারাল মানে অ্যাজাম্পশনকে, মানে যত প্রকার ন্যাচারাল ভাবে মানুষের তাও বেড়ে উঠতে পারে, ওই পাঠগুলো এগুলো মানে ডিসাইড। তো এখন করণীয় কি, এগুলো তো অনেক বেশি ভাইরাল হতেছে এখন। তো আপনার শর্টস ভিডিও আসছে, হয়তো আপনারা দেখছেন, হয়তো একটা ছোটখাটো জিনিস ইগনোর করে দিচ্ছেন যে আশেপাশে কি জিনিস, এগুলো যে আসলে এরকম ভাবে ছোট বাচ্চাদের মনোযোগটা নষ্ট করতে পারে বা তাদের স্বাভাবিক বিকাশ নষ্ট করতে পারে, এটা খেয়াল রাখা উচিত। এগুলো যারা এরকম প্রডিউস করতেছে বা ক্রিয়েট করতেছে, ওই চ্যানেলগুলোকে আনসাবস্ক্রাইব করে ভিডিওগুলোর সেটিংসে গিয়ে নট ইন্টু সেক্স, যাতে এগুলো আর কোনো চোখের সামনে না আসে। জানেন কিনা জানি একটা সময় টম এন্ড জেরি কার্টুনটা অনেক বেশি ভাইরাল ছিল আমার দেখাচ্ছি। টম এন্ড জেরির মতো এরকম আরো অনেক জিনিস ছিল যেগুলো একই সাথে ফানি,
একই সাথে এস্থেটিক এবং এর ভিতরে ইনার একটা মেসেজ বহন করতো। তো এরকমই আর কি, মানুষের গ্রোথের জন্য ন্যাচারাল যে ফিচার্স গুলা বা নৈতিকতা গুলা, এগুলা আগের যুগের কার্টুন গুলোর মধ্যে দেওয়া হইতো। মানুষের সাথে এগুলোকে মিক্স করাটা খুব বেশি সহজ না। তো বলা যায় যে এটা আর্ট। টম এন্ড জেরি ছিল, মার্শ এন্ড দ্য বেয়ার ছিল, অনেক ভালো ভালো 3D কার্টুন ছিল, এগুলা এখনো আছে, বাট ওগুলো এখন তো বাচ্চারা অতটা দেখে না। ইন্ডিয়ান মোটু পাতলু ওগুলা তো আছে, ওগুলা আরো অনেক বেশি মোরাল দিকে ফোকাস করে। আর দুটো বিষয় হলো, মানুষ ছোট বাচ্চারা এখন ওই ধরনের লং ভিডিও বা লং কার্টুন গুলো না দেখে এরকম শর্টস এর মধ্যে অস্বাভাবিক স্লটস গুলোকে বেশি দেখতেছে এবং এগুলোই কনজিউম করতেছে এবং তাদের মাইন্ডে এগুলো ঘুরতেছে। এটা জানেনি, বাচ্চা যেটা দেখে ওটাই বলে, তারা মুখে মুখে এগুলো উল্টা পাল্টা ওয়ার্ডস গুলো বলে বেড়াইতেছে। এই অস্বাভাবিক জিনিসগুলো আসলে কেন ক্ষতিকর, এবং এটা থেকে আরো বেটার অপশন আছে, ওগুলো আমরা এখন দেখতেছি। আর শেষমেশ একটা কথা বলবো, এটা আমার ফার্স্ট এভার ডকুমেন্টারি ভিডিও ছিল, স্ক্রিপ্ট রাইটিং ছাড়া জাস্ট র্যান্ডমলি আমার মাথায় যেগুলো আসছে না। এই কন্টেন্টটা ক্রিয়েট করার জন্য যে বেসটা ছিল, ওটা দেখার পর আমি মনে করছি যে কার্টুন বলা উচিত। জাস্ট র্যান্ডমলি আমি ক্যামেরার সামনে বলা স্টার্ট করে দিচ্ছি। অনেক বেশি পরিমাণ মিস্টেক ছিল হয়ে যাবে, আমি এগুলোকে আর অনেক বেশি পিউরিফাই করে দিচ্ছি। অবশ্যই স্ক্রিপ্টের থাকবে সবকিছু, অবশ্যই অনেক বেশি গুছানো থাকবে।